Florida today, so that's good luck. সম্প্রতি সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন বাহিনী মাত্র 2 সপ্তাহের মধ্যে ইরানের প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। অনুসন্ধানী সাংবাদিক শারিল অ্যাটকিনসনের সঙ্গে গত সপ্তাহে রেকর্ড করা একটি সাক্ষাৎকারে তিনি একই সঙ্গে ঘোষণা করেছেন যে ইরান নাকি এরই মধ্যে সামরিকভাবে পরাজিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এসব বাগাড়ম্বর কতটা বাস্তব? ইরানের হাতে পুরো বিশ্বের লাইফলাইন এখনও ধরা, এটা কি কেউ বুঝতে পারছে না? কেন বুঝতে পারছে না? পারস্য উপসাগরের এই সংকটের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু অগোচরে থাকা দিক হল হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের তলদেশে থাকা সাবমেরিন কেবল বা আন্ডারসি কেবলের ঝুঁকি। ইরান তার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে এই অসম যুদ্ধ শুরু করতে পারে। বিশ্বের ডিজিটাল ট্রাফিকের 99% এবং প্রতিদিন $1 ট্রিলিয়ন আর্থিক লেনদেন এই 1.5 মিলিয়ন কিলোমিটার দীর্ঘ নেটওয়ার্কের মাধ্যমে সম্পন্ন হয়। একে তাই বিশ্ব অর্থনীতির নরম তলপেট বা অত্যন্ত সংবেদনশীল অংশ বলা হয়। বর্তমান বিশ্বের 99% আন্তর্জাতিক ডিজিটাল ট্রাফিক এবং প্রতিদিন $1 ট্রিলিয়ন আর্থিক লেনদেন এই কেবলগুলোর মাধ্যমে সম্পন্ন হয়। গবেষণায় দেখা গেছে প্রতিদিন প্রায় $10 ট্রিলিয়ন আর্থিক লেনদেন 1.5 মিলিয়ন কিলোমিটার দীর্ঘ এই সাবমেরিন কেবলের মাধ্যমে প্রবাহিত হয়। তাই এগুলো আকর্ষণীয় কিন্তু ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু। 1988 সালে AT&T বিশ্বের প্রথম ট্রান্স ওশেনিক ফাইবার অপটিক কেবল TAT8 স্থাপন করে। বর্তমানে বিশ্বজুড়ে 600টিরও বেশি সক্রিয় কেবল রয়েছে, যার মোট দৈর্ঘ্য পৃথিবী থেকে চাঁদে 3 বার যাতায়াতের দূরত্বের সমান। 1950-এর দশকে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ সহজ হলেও ফাইবার অপটিক আসার পর তথ্য চুরি অনেক কঠিন হয়ে পড়েছে। 2025 সালের 6 সেপ্টেম্বর লোহিত সাগরে জেদ্দার কাছে এবং 2024 সালের ফেব্রুয়ারিতে এই কেবলগুলোতে নাশকতার খবর পাওয়া যায়, যার জন্য যুক্তরাষ্ট্র ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের দায়ী করেছিল। বর্তমানে হরমুজ প্রণালী ও লোহিত সাগর দিয়ে 20টিরও বেশি গুরুত্বপূর্ণ কেবল বিছানো রয়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির কারণে সৌদি আরবের সিল্ক লিংক, কাতারের FIG এবং মেটার নেতৃত্বাধীন 2 আফ্রিকার মতো $1 বিলিয়ন প্রকল্পগুলো এখন হুমকির মুখে। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের দীর্ঘ এলাকা নিয়ন্ত্রণ করে ইরান। এটি তেহরানকে এমন সব অবকাঠামোতে সরাসরি প্রবেশের সুযোগ করে দেয় যার ওপর বিশ্ব অর্থনীতি নির্ভরশীল। একটি কেবল ধ্বংস করা একটি ক্ষেপণাস্ত্র হামলার চেয়েও কম খরচের, কিন্তু অনেক বেশি ধ্বংসাত্মক হতে পারে। এটি মুহূর্তের মধ্যে মুম্বাই থেকে ফ্রাঙ্কফুর্ট পর্যন্ত ইন্টারনেট ধীর করে দিতে পারে এবং মার্কিন সেন্টকমের সামরিক যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে পারে। আন্ডারসি কেবল রক্ষার জন্য সমুদ্রের তলদেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা উঠলেও রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র এবং ভারতের মতো দেশগুলোর মধ্যে ঐক্যমত্যের অভাবে তা হচ্ছে না। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আশঙ্কা করা হচ্ছে যে ইরান তার ভৌগোলিক সুবিধা ব্যবহার করে প্রকাশ্যে এই নেটওয়ার্ক ধ্বংস করতে পারে, যা বিশ্বজুড়ে এক অভাবনীয় বিপর্যয় ডেকে আনবে।